আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ 1 মিনিটের একটি আমল নিয়ে হাজির হয়েছি। পবিত্র জুমার দিনে আসরের পরে মাত্র 1টা মিনিট সময় দেবেন। এই ছোট্ট দোয়াটি 11 বার দেখে দেখে হলেও পাঠ করবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। রব্বুল আলামিন আপনার মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। আপনাকে নিরাশ করবেন না। মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। একটা ছোট্ট নিয়ম বলে দেব, এই নিয়মে আমলটি করতে হবে দিনী ভাই বোনেরা। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াতে বলা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজার একটি হাদিস। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন যে এই দিনগুলোতে সূর্য উদিত হয়, ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটা সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ তাআলা পূরণ করেন। সুবহানাল্লাহ। এটি বুখারী শরীফের সহিহ হাদিস দিনী ভাই বোনেরা। আমরা সেই সময়টিতে আল্লাহ তাআলার কাছে আমাদের সমস্ত চাওয়া পাওয়াগুলো তুলে ধরব। আর সেই সময়টিকেই পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্তকে বোঝানো হয়েছে। জুমাবারে একটি সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, যেখানে পবিত্র জুমার দিনে একটি সময় আছে, সেই সময়টা যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সেই সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমাবারে এমন একটা সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তাকে তা দিয়েই থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর সেই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। আশা করছি এই হাদিসগুলো থেকে আমরা আস্তে আস্তে সেই সময়টির কাছাকাছি চলে এসেছি। আমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করতে বলা হয়েছে, আমরা সেই সময়ে আমলটি করার চেষ্টা করব। তবে হ্যাঁ, আসরের শেষ সময় বলতে কিন্তু সূর্য ডোবার আবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, জুমাবারে বা শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। এবং বিখ্যাত সিরাত গ্রন্থে বর্ণিত হয়েছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এই সময়টাতে অর্থাৎ আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত বা ইফতারের আগ পর্যন্ত, যখন আমরা ইফতার করে থাকি পবিত্র রমজান মাসে বা রোজা রাখলে, সেই সময়টাতে অর্থাৎ সূর্য ডুবে যাচ্ছে এই সময়ে আমরা যদি দোয়া করতে পারি, রব্বুল আলামিন আমাদের দোয়া ইনশাআল্লাহ কবুল করবেনই করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। এমনিতে তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি, যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে দিনী ভাই বোনেরা। হাদিসে কুদসিতে এসেছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ
জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কতটা পাওয়ারফুল আমল দেনি ভাই বোনেরা, দরুদের আমল। তাই আমরা প্রথমেই পবিত্র জুমার দিন দরুদের আমলটি সবার আগে করে নেওয়ার চেষ্টা করব। এছাড়াও দরুদ পড়ব এই জন্যে, দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তাই দোয়ার সময় অবশ্যই আপনারা দরুদ পড়বেন, আল্লাহর প্রশংসা করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের হাদিস। সুতরাং মুমিন মুসলমানদের উচিত হবে যখনই দোয়া করবে তখনই দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করে নেওয়া। চাইলে সূরা ফাতিহা পুরোটি প্রশংসায় ভরা, এই সূরা ফাতিহাটা পড়তে পারেন, অথবা আলহামদুলিল্লাহ বলে দোয়া শুরু করতে পারেন, অথবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে দোয়া শুরু করতে পারেন বা দরুদ পড়ে দোয়া করবেন। আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করব, পবিত্র জুমার দিন আসরের পর থেকে শুরু করে মাগরিবের মুহূর্তেও, অর্থাৎ মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত যখনই আমলটি আপনি করবেন, সর্বপ্রথম নিয়ত করে নেবেন, তারপরে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। চাইলে ছোট দরুদ যেগুলো আছে সেগুলোও পড়তে পারেন, দরুদ ইব্রাহিমও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। খুব সুন্দর ছোট্ট একটি দরুদ। চাইলে এই দরুদটি আপনি 11 বার আগে পড়ে নিতে পারেন। তারপরে আমরা আমাদের মনের নেক আশা পূরণের কার্যকরী পরীক্ষিত এই দোয়াটি পাঠ করব। মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু অভিভাবক হলেন আল্লাহ তাআলা। তাকে তার ইসমে আজমে ডাকলে তিনি বান্দার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। বান্দা যদি তাকে ইসমে আজম সহকারে ডাকার মাধ্যমে তার কাছে কিছু চায়, কোনো কিছু প্রার্থনা করে, তিনি ওই বান্দাকে তা দান করেন। আশা করছি আপনারা আমার ভিডিও থেকে সম্পূর্ণ আমলটি সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পারছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমরা জানলাম আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টি পবিত্র জুমার দিনে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন। চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরলে আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া পূরণ করে থাকেন। আবার আমরা জানলাম ইসমে আজমের মাধ্যমেও যদি আল্লাহ তাআলার কাছে কিছু সাহায্য চাওয়া হয়, মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরা হয়, তবে আল্লাহ তাআলা বান্দাকে তা দান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতের জন্য এই সুসংবাদ হাদিসে পাকে উল্লেখ করেন, বান্দা যাতে আল্লাহ তাআলাকে তার ইসমে আজমের মাধ্যমে ডাকে এবং সাহায্য প্রার্থনা করে, আর আল্লাহ তাআলা সেই বান্দার ডাকে সাড়া দিয়ে তার মনের নেক আশাও পূরণ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করার জন্য কত রাস্তা খুলে রেখেছেন তিনি ভাই বোনেরা। আমরা তাই পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে ইসমে আজমের দোয়াটি পাঠ করব। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এরূপ বলতে শুনলেন, অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এটি আপনাকে পড়তে হবে, কম করে হলেও 3 বার পাঠ করবেন, 11 বার দরুদ শরীফ পড়ে নিয়ে তারপরে আপনারা নিয়ত করে নিয়ে আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আপনারা এই দোয়াটি একটা কাজ করবেন। আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে এই দোয়াটি চলে যায়, আপনার স্ক্রিনে রেখে দিতে বলছেন। আপনাদের কাছে অনুরোধ করব, হয়তোবা আপনি বুঝতে পারছেন না, এই দোয়াটি স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আশা করছি আরবি বাংলা উচ্চারণ সহকারে দেখতে পাচ্ছেন। আপনি কারোর সহায়তায় এই জায়গায় একটা মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া যায়, অর্থাৎ ছবি নিয়ে নেওয়া যায়। পরবর্তীতে আপনি যখন আমল করবেন বা আমলটি করার নিয়ত করবেন, তখন এই ছবিটি বের করে আপনি দেখে দেখেও পড়তে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। অথবা অন্য মোবাইল দিয়েও এই জায়গায় একটা ছবি উঠায় রেখে দিতে পারেন। যদি টেলিভিশনে দেখেন তাহলে তো টেলিভিশন থেকে ছবি উঠায় নিতে পারেন, এই জায়গায় ভিডিওটি আটকায় রেখে। আশা করছি বুঝতে পেরেছেন। যে সমস্ত দিনী ভাই বোন আমাদেরকে এই দোয়াটি সম্পর্কে বলছিলেন যে সম্পূর্ণ দোয়াটি স্ক্রিনে রেখে দেওয়ার জন্যে, এই দোয়াতে আমরা বলছি যে হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি এবং জানি যে তুমি আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি এক, অনন্য, মুখাপেক্ষীহীন ও অন্যদের নির্ভরস্থল, যিনি জনক নন, জাত নন এবং যার কোনো সমকক্ষ নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহকে তার ইসমে আজম বা সম্মানিত বড় ও সর্বাধিক বড় নামের সঙ্গে ডাকলো, যা ইসমে আজম
দ্বারা যখন কেউ তার নিকট কিছু প্রার্থনা করে তিনি তাকে তা দান করেন, এবং যার দ্বারা যখন কেউ তাকে ডাকে তিনি তার ডাকে সাড়া দেন। তিরমিজি, আবু দাউদ, মিশকাত শরীফের হাদিস। দিনী ভাই বোনেরা, আমি আশা করছি আপনারা আবারও দোয়াটি দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। এই দোয়াটি আপনি পড়বেন, প্রথমে নিয়ত করে নেবেন। সর্বপ্রথম কাজ হলো আপনাদেরকে নিয়ত করা। চাইলে মনে মনে নিয়ত করতে পারেন, অথবা সাক্ষী রাখার জন্য ভিডিওটিতে আমিন বা আলহামদুলিল্লাহ লিখেও কমেন্ট করে নিয়ত করতে পারেন। তারপরে কাজ হলো যে ছোট্ট দরুদটি দেখাচ্ছে, এই দরুদটি 11 বার পাঠ করা, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে অন্তত 11 বার পাঠ করে নেওয়া। তারপরে আপনি 3 বার কম করে হলো পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার পাঠ করে দুখানা হাত তুলে আপনার মনের যত নেক ও ভালো আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে বলবেন। পবিত্র জুমার দিনের ওসিলায়, আসরের নামাজের পরে দোয়া কবুল হয় এর ওসিলায়, ইসমে আজবের মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন এর ওসিলায় আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আমি আবারও বলছি, নিয়ত করে আমল করলে রব্বুল আলামিন আপনাকে এই নিয়তের ওসিলায় দুনিয়াতে না হলেও আখিরাতের প্রতিদান দেবেন, অথবা আপনাকে কোনো বিপদ থেকে রক্ষা করবেন। আপনার দোয়া কবুল হবেই। দিনী ভাই বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করব, নতুন এরকম আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, আমি যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি ভিডিওটির নিচে বাটনটির উপর একবার চাপ দিয়ে বেল বাটনটির উপরে চাপ দিয়ে রেখে দেবেন। ইনশাআল্লাহ নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।